প্রচণ্ড পরিমাণের গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে আমরা আমাদের পাখিদেরকে কীভাবে সেভ করব আর কীভাবে ডিহাইড্রেশন থেকে ওদেরকে রক্ষা করব সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি তোমরা এবং তোমাদের শখের পাখিরা খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে কথা বলবো ডিহাইড্রেশন আর গরম নিয়ে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বার্ডসটা কিন্তু অনেক সময় খাওয়া দাওয়া মানে সিডটা খাওয়া ছেড়ে দিয়েছে, খুব অল্প পরিমাণে খাচ্ছে, মানে আগের যে তুলনায় খেত সেই তুলনায় খাচ্ছে না কিন্তু। তো আমি ভাবলাম যে এমন কোনো সবজি দেওয়া যেতে পারে যাতে মধ্যে ওয়াটার থাকবে। তো তার মধ্যে একটা হলো কিন্তু শসা। হ্যাঁ, এই শসা বা কিউকাম্বার যদি আমরা গরমে নিজেরা খাই বা পাখিদেরকে খাওয়াই, দুজনদেরই কিন্তু অনেকটাই লাভ। তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলায় কিন্তু আমি পাখিদেরকে, আমার যতগুলো পাখি আছে সব পাখিদেরকে কিন্তু আজকে আমি শসা দিয়েছি। তার কারণ শসার মধ্যে অনেকটা পরিমাণে ভিটামিন আছে, মিনারেল আছে, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন সি, এই সব গুণাগুণ কিন্তু শসার মধ্যে আছে, যেটা কিন্তু বার্ডসদের পক্ষেও ভালো এবং মানুষদের পক্ষেও কিন্তু খুব ভালো। তো সকালবেলা আজকে আমি নিয়ে এসেছি শসা, আর যদি আপনারা পারেন একটু পাকা শসা নিয়ে আসবেন যেগুলোর একটু বীজ হয়ে গেছে, কারণ এই বীজ শসাগুলো আনলে পরে ওই বার্ডসরা না ওই বীজটা খেতে খুব পছন্দ করে, মাঝখানে দেখবে বীজটা ওরা খায়। তো যখনই তোমরা পাখিদেরকে শসা দেবে তো একটু পাকা শসা দেখে নিয়ে আসবে, তাহলে ওরা খুব আনন্দ করে খাবে। তো আজকে আমি নিয়ে এসেছি শসাটা, সেই শসাটা খুব একটা পাকেনি এবং একদম কচিও না। তো কি সুন্দর করে শসাটা খাচ্ছে দেখো, কারণ এই শসাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল আছে, ওয়াটার আছে। এটা খেলে পরে কিন্তু ওদের শরীরটা কিছুক্ষণ ঠান্ডা থাকবে। তাই আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই ওদেরকে শসা খাওয়ানো। তো আপনারাও কিন্তু আপনাদের বার্ডদেরকে শসা খাওয়াবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।